দিল্লির ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে সবকিছুই চলছিল স্বাভাবিক নিয়মে। সেদিন যাত্রীরা যার যার গন্তব্যে ছুটছেন, নিরাপত্তা চৌকি পেরিয়ে এগিয়ে যাচ্ছেন নির্ধারিত ফ্লাইটের দিকে। কিন্তু ব্যস্ততার মাঝেই ঘটে যায় এমন একটি ঘটনা যা পরে কূটনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে ওঠে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে শুরু হয় ব্যাখ্যা ও পাল্টা ব্যাখ্যার পর্ব। তবে ভারতের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি বাংলাদেশ। ঘটনাটিকে দুর্ভাগ্যজনক ও দুঃখজনক আখ্যা দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতীয় কর্তৃপক্ষের ব্যাখ্যা সন্তোষজনক নয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই যথাযথভাবে জানানো হয়েছিল যে জাহেদুর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোটের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। মুখপাত্র আরও বলেন, এ বিষয়ে আগেই অবহিত করার পরও দিল্লি বিমানবন্দরে তার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক ও দুঃখজনক। চলতি মাসের শুরুতে IOR এর একটি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদুর রহমানের। তবে দিল্লি বিমানবন্দরে তাকে যাত্রা অব্যাহত রাখতে বাধা দেয়া হয়। গত 23 জুন দিল্লিতে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ডাক্তার জাহেদের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা গত 14 জুন এখানে এসেছিলেন ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে। তিনি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে যোগ দিতে এসেছিলেন। তাকে দিল্লি বিমানবন্দরে অভিবাসন দপ্তরের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। তার ভারতের আসার উদ্দেশ্য রিম অ্যাসোসিয়েশনের বৈঠকের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর তাকে ভারতে প্রবেশের অনুমতিও দেওয়া হয়, যদিও সে সময় তিনি ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এখন প্রশ্ন হলো, দিল্লি বিমানবন্দরের এই ঘটনাকে ঘিরে ঢাকা দিল্লির কূটনৈতিক টানাপোড়েন কত দূর গড়াবে। একদিকে বাংলাদেশ বলছে আগাম অবহিত করার পরও জাহেদুর রহমানের সঙ্গে ঘটে যাওয়া আচরণ গ্রহণযোগ্য নয়, অন্যদিকে ভারত দাবি করছে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে তাকে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল। এমন অবস্থায় ঘটনাটি আপাতত ব্যাখ্যা আর পাল্টা ব্যাখ্যার মধ্যেই সীমাবদ্ধ থাকলেও দুই দেশের পারস্পরিক আস্থা ও কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এর প্রভাব কতটা দীর্ঘস্থায়ী হবে সেটি এখন দেখার বিষয়। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।